যখন কোনো দেশ দেউলিয়া হওয়ার পথে ঋণে ডুবে যায় বা দ্রুত টাকা দরকার হয়, তখন অনেক সরকার সহজ পথটি বেছে নেয়, নতুন টাকা ছাপানো। কিন্তু এই সহজ সমাধানই কখনো কখনো দেশকে ছুঁড়ে ফেলে ভয়ঙ্কর হাইপার ইনফ্লেশনে। কি এক টাকা ছাপানো কিভাবে সমস্যা তৈরি করে? একটি দেশের অর্থনীতিতে যখন হঠাৎ বিশাল পরিমাণ টাকা ঢুকে যায়, তখন মানুষের হাতে টাকার পরিমাণ বাড়ে, কিন্তু বাজারে পণ্য আগের মতোই থাকে। ফলাফল, একই পণ্যের জন্য বেশি টাকা খরচ করতে হয়, দাম বাড়ে, ক্রয়ক্ষমতা কমে এবং অর্থনীতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। কি হাইপার ইনফ্লেশন কি? হাইপার ইনফ্লেশন হচ্ছে যখন কোনো দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মাসে 5 এর বেশি দাম বৃদ্ধি পায়। মানে আজ যেটা 100 টাকা, এক মাস পর সেটাই 150 টাকা, 200 টাকা হয়ে যায়। 3 ভেনেজুয়েলা, জিম্বাবুয়ে, জার্মানি বাস্তব উদাহরণ। জিম্বাবুয়ে এক সময় $100 ট্রিলিয়ন নোট ছাপাতে বাধ্য হয়েছিল। ভেনেজুয়েলায় খাদ্য, ওষুধ, জ্বালানির দাম দিনে 3-4 বার পরিবর্তন হতো। জার্মানিতে প্রথম বিশ্বযুদ্ধের পর মানুষ রুটি কেনার জন্য টাকা ভরা ঠেলাগাড়ি নিয়ে বাজারে যেত। 4 কেন সরকার টাকা ছাপে? ঘাটতি বাজেট পূরণ, ঋণ শোধ, যুদ্ধ, রাজনৈতিক চাপ বা দ্রুত জনপ্রিয়তা অর্জনের জন্য সরকার টাকা ছাপতে পারে। কিন্তু এতে অর্থনীতি ধসে পড়ে, মুদ্রা মূল্যহীন হয়, বিদেশি রিজার্ভ শেষ হয়ে যায়, আর জনগণ ভয়ঙ্কর সংকটে পড়ে। 5 সমাধান কি? টাকা ছাপিয়ে অর্থনীতি ঠিক করা যায় না। প্রকৃত সমাধান হল উৎপাদন বাড়ানো, রাজস্ব বৃদ্ধি, অপচয় কমানো, সুশাসন প্রতিষ্ঠা, রিজার্ভ শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া। নইলে হাইপার ইনফ্লেশন সবকিছু ধ্বংস করে দিতে পারে, টাকা, সঞ্চয় এবং মানুষের ভবিষ্যৎকে। টাকা ছাপানো সহজ পথ, কিন্তু সেই পথের শেষে অপেক্ষা করে বিপর্যয়। অর্থনীতিকে শক্তিশালী করার একটাই উপায়, টেকসই পরিকল্পনা ও বাস্তবসম্মত নীতি।